এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। নোনতা খাবার, চিপস, তেলে ভাজা দেখলে লোভ সামলানো যায় না। তো কিন্তু মুশকিলটা হচ্ছে এই যে অতিরিক্ত পরিমাণে চিপস, তেলে ভাজা, নোনতা খাবার ইত্যাদি গ্রহণ করলে কোনো পুষ্টিগুণ তো শরীরে লাগেই না, ছেড়িয়ে দিলাম, শারীরিক সমস্যা তৈরি হয়ে যায়। পাচন শক্তি কমে যায়, হজমের গোলমাল হয়, গ্যাস অম্বল হয়, কোলেস্টেরল বাড়ে, সুগার বৃদ্ধি পায়, চোখের ক্ষমতা কমে যায়, অনিদ্রা চলে আসে, খাবারের ইচ্ছে কমে যায়। ভুল সময়ে ভুলভাবে এই ধরনের নোনতা খাবার খেলেই কিন্তু বিপদ। এখন বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট ভর্তি ভর্তি মার্কেটে চলে এসছে। নানান রকমের, নানান সাইজের, নানান চেহারার চিপস, নানান চেহারার আলু ভাজা, নানান চেহারার আপনার বাদাম ভাজা, রোস্টেড বাদাম, নর্মাল বাদাম, তারপরে তো আপনার ধরুন চানাচুর, নানা রকম জিনিস, নানান রকম কোম্পানি, কোনোটা ত্রিকোণাকার, কোনোটা গোলাকার, কোনোটা অ্যাসিমেট্রিক, কোনোটা চৌকো, কোনোটা কুড়মুড় করে খেতে হয়, কোনোটা কামড়ে কামড়ে খেতে হয়, কোনোটা ভারী, কোনোটা খুবই হালকা, কিছু বাদ নেই। দেখতেও ভালো লাগে প্যাকেটগুলো, নানা রঙের প্যাকেট, কিন্তু এই কৃত্রিম কালার, আর্টিফিশিয়াল কালার্স ইউজ হয়। তারপরে দীর্ঘদিন যাতে আপনার ওই খাবারটা ভালো থাকে তার জন্য নানা রকম কেমিক্যাল ব্যবহার করা হয়, কোনোটাই ভালো নয়। তো কাজের ফাঁকে চিপস, ভাজাভুজির লোভ সামলানো কঠিন হয়ে যায়। নোনতা খাবার দেখলেই মন খাই খাই করে। এবার পুষ্টিবিদরা কি বলছেন, যারা নিউট্রিশনিস্ট, তারা কি বলছেন? বলছেন নোনতা খাবার দেখেই যদি ইচ্ছা করে খেতে, তবে সেটা কিন্তু পুরোপুরি মানসিক না, শারীরিকও। কীরকম? শরীরে যদি কম কার্বোহাইড্রেট যায় তাহলে কিন্তু ক্যালোরি কমে যায়, আর ক্যালোরি কমে গেলেই নোনতা খাবারের প্রতি আমাদের স্পৃহা বৃদ্ধি পায়, যাকে বলে একটা আকর্ষণ, ক্রেভিং বৃদ্ধি পায়। এছাড়া মানসিক চাপ যদি বৃদ্ধি পায় তাহলেও এই সমস্যা দেখা দেয়। কিন্তু নোনতা খাবার যদি না কমান তাহলে তো আপনার কোলেস্টেরল বাড়বে, ওজন বাড়বে, সুগার বাড়বে, অনিদ্রা বাড়বে, টেনশনও বাড়বে, কাজের ইচ্ছাও বাড়বে, মানে বাড়বে না, কমবে, কাজের ইচ্ছাটা কমবে। কারণ কি, যারা অতিরিক্ত পরিমাণে নোনতা খাবার খান, রাস্তার ভাজাভুজি খান, দেখবেন তারা অচিরেই অলস হয়ে পড়েন। মূলত অল্প বয়সী লোকজন, যারা শারীরিক পরিশ্রমের কাজ বেশি করেন, যারা স্পোর্টসম্যান, যারা প্লেয়ার, বা যারা আপনার ধরুন সেনাবাহিনীতে কাজ করেন, এয়ারফোর্সে কাজ করেন, বা নানা রকম গুরুত্বপূর্ণ পদে কাজ করেন যেখানে তাদের শারীরিক সক্ষমতা রাখা জরুরি, তারা কিন্তু কখনোই ডায়েট কন্ট্রোল ছাড়া এই ধরনের খাবার গ্রহণ করেন না। ডায়েট কন্ট্রোল করেন, মাঝে মাঝে যদি নোনতা খাবার বা ভাজাভুজি খেয়েও ফেলেন, স্ন্যাক্স, সেটাকেও কিন্তু তারা চেষ্টা করেন ডিটক্স করার জন্য। তো সাধারণ লোক তো এত কিছু বোঝে না। সাধারণ লোক সাধারণ কাজকর্ম করে, কেউ ব্যবসায়ী, কেউ চাকুরিজীবী, কেউ
প্রতিদিন কিছু না কিছু কাজ করে জীবিকা নির্বাহ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু সকাল বিকেল পুষ্টিকর খাবার খাওয়াটা অসম্ভব হয়ে দাঁড়ায়। অফিস যাওয়ার তাড়া থাকে, অফিস থেকে ফেরার তাড়া থাকে, অনেকে আবার সেলসের কাজ করেন, সারাদিন বেরোতে হয়, তারা কিন্তু এই ধরনের নোনতা খাবারের প্রতি অচিরেই আসক্ত হয়ে পড়েন। আমি বলবো কার্বোহাইড্রেট খাওয়া বন্ধ করবেন না। এবার কার্বোহাইড্রেট কেন বন্ধ করেন? মোটা হয়ে যাচ্ছি, রোগা হতে হবে, বেশি কার্বোহাইড্রেট খাবো না ভাই, কার্বোহাইড্রেট কমাবো, এটা করলে চলবে না। ডায়েটে একটা নির্দিষ্ট মাত্রার কার্বোহাইড্রেট গ্রহণ করতে হবে, মানে একটু ওটস, একটু ডাল জাতীয় খাবার খেতে হবে। অনেকে ডাল খানি না, বাঙালির মধ্যে প্রচুর লোক আছে ডাল খাওয়া ছেড়ে দিয়েছেন, ডাল খানি না, সেটা ঠিক নয়। এর সাথে একটু প্রোটিন খেতে হবে, একটু ফ্যাটও গ্রহণ করতে হবে, স্বাস্থ্যকর ফ্যাট, হেলদি ফ্যাট খেতে হবে। এইবার আপনি খেয়াল করে দেখবেন আপনি 2 কাপ চা খেলেন, কিছু স্ন্যাক্স বিস্কিট খেলেন, একটু বাদাম টাদাম খেলেন, রাস্তা বেরিয়ে দেখলেন একটা দোকানে বিক্রি হচ্ছে কিছু চিপসের প্যাকেট, তার সাথে আরও নানা রকম স্ন্যাক্স, একটু ভাজাভুজি বিক্রি হচ্ছে, দেখবেন মনটা ছকছক করছে খাবার জন্য। আবার আপনি পেট ভরে ভাত ডাল 2 রকম তরকারি, একটা ডিম সেদ্ধ ইত্যাদি খেয়ে পেটটা ভর্তি করে নিচে নামুন, আধ ঘন্টা পরিশ্রম করুন, দেখবেন তা সত্ত্বেও আপনার ওই নোনতা খাবার খেতে ইচ্ছা করছে না। কারণ কি? শরীরে আপনার পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট আছে, আপনি গ্রহণ করেছেন, ফ্যাট নিয়েছেন, একটু আপনি হেলদি ফ্যাট নিয়েছেন, ওকে, তার জন্যে কিন্তু আপনার ওই ক্রেভিংটা হচ্ছে না, ওই ইচ্ছাটা হচ্ছে না। এছাড়া আপনারা জল খাবেন, তেষ্টা পেয়েছে, খিদে পেয়েছে, খাবারও খেলাম না, জলও খেলাম না, এটা করলে চলবে না। শরীরে যখন জল কমে যায় তখন নোনতা খাবার খেতে ইচ্ছা করে। এইবার আগে 1 গ্লাস আপনারা জল খান, যখনই আপনার ক্রেভিং হবে চেষ্টা করবেন বোতল দিয়ে একটু জল খেয়ে নিতে, 10 মিনিট ওয়েট করবেন, 15 মিনিট ওয়েট করবেন, প্রয়োজনে যদি খিদে পায় একটু বিস্কিট কিনে খেতে পারেন। কী হবে এতে? তৃষ্ণাও মিটবে 1 নম্বর, তারপরে কী হবে, আপনার ভাজাভুজি নোনতা খাওয়ার ইচ্ছেটাও ঝোঁকটাও কমে যাবে। অনেক সময় রাস্তাঘাটে কাজ করতে করতে হঠাৎ করে মনে হলো আরে ভাই খিদে পেয়েছে তো, আরে ভাই সবই বোঝা গেল খিদে পেয়েছে, ঠিক আছে, কিন্তু তখনই কি খেতে হবে? কেন খিদে পেয়েছে বলে 1 গ্লাস কি জল খাওয়া যায় না? একটু কি একটা বোতলের জল একটু 2 চুমুক খাওয়া যায় না? জলটা সবার আগে খাবেন খিদে পেলেই, জলই আপনাকে বলে দেবে। কিন্তু তারপরে কি খেতে হবে? যখন জলটা খাচ্ছেন, মুখে জলটা, শরীরে জলটা গেল, তারপরে দেখবেন মনটাও যেন আপনার প্রপার খাবার, মানে খাবারের দিকে আপনাকে টেনে নিয়ে যাবে। যদি তারপরও আপনার মনে হয় স্ন্যাক্স খাবার ইচ্ছা করছে, তার কি একটা পাউরুটি খেলেন, একটা অমলেট দিয়ে খেলেন, আলাদা কথা, কিন্তু দেখবেন জল খাবার একটু পরেই আপনার এই স্ন্যাক্স বা ভাজাভুজি খেতে ইচ্ছা করবে না, মনে হবে একটু ফল খাই, আর রুটি খেলে ভালো হতো, একটা ঠিক আছে দোকানে একটা যাই, 2টো বিস্কিট খাচ্ছি, কিছু একটা খাচ্ছি, এটা খেলে ভালো হতো। এই একটা ভালো খাবারের দিকে আপনার ন্যাকটা কিন্তু বাড়বে। অর্থাৎ খিদে পেলেই যেখানেই আছেন, রাস্তাঘাটে আছেন, যেখানে তো হয়তো ভাত ডাল অন্য কিছু পাওয়া যায় না, বা ভাত ডাল খেলে আপনার অনেক সময় লাগবে, বা সে অতটা পেটটা ভার করবে, কাজ করতে ইচ্ছা করবে না, হালকা ফুলকা কিছু আপনার খেতে ইচ্ছা করছে, তো দয়া করে আপনারা তখনই খিদে পেলে তখনই আপনারা নোনতা খাবেন না, সবার আগে একটু জল খান, জল খাওয়ার পর চিন্তা করুন এবার কী খাওয়া উচিত। আরেকটা কথা হচ্ছে স্ট্রেস কমান, মানসিক চাপ কমান। মানসিক চাপ বাড়লে কিংবা কোনো কারণে উদ্বিগ্ন থাকলেও কিন্তু শরীরে কর্টিসল হরমোনের ক্ষরণ বাড়ে, অর্থাৎ কর্টিসল হরমোন শরীর থেকে নির্গত হয়, ফলে নোনতা খাবার খেতে ইচ্ছা করতে পারে। তাই মন মেজাজ আপনাদের ঠিক রাখতে হবে, তাহলেই কিন্তু নোনতা খাবারের প্রবণতা, প্রক্সিমিটি, উইলফুলনেস এগুলো কমতে থাকবে। অর্থাৎ ভাই আমার খিদে পেয়ে চল না পাশের দোকানে চল, একটু দেখি না কী পাওয়া যাচ্ছে, গিয়ে 3-4 রকমের চিপস কিনে খেয়ে ফেললেন, দামটা কম, 5-10 টাকার মধ্যে আছে, আপনারও পকেট ফ্রেন্ডলি, আপনি কিনে খেয়ে ফেললেন না। আর সবচেয়ে বড় কথা, চারপাশে তো এসবেরই দোকান বেশি, একটু চোখ কান খোলা রাখতে হবে। প্রয়োজনে একটা আইসক্রিম কিনে খেয়ে নিতে পারেন, যদি খুব বেশি আপনার কাশি বা ঠান্ডা লাগার ভয় না থাকে, তাও ভালো, একটু ক্যালোরি শরীরে গেল। নাহলে বিস্কিট কিনে খাবেন, একটু বিস্কিট, মানে ধরুন এই ক্রিম ক্র্যাকার জাতীয় বিস্কিট কিনে খাবেন, এটাও ভালো। না হলে একান্তই অসুবিধা হলে পাউরুটি খান, পাউরুটিটাকে একটু টোস্ট করে খেতে পারেন, তার সাথে একটু মাখন লাগিয়ে খেতে পারেন, এটা অনেক বেটার খাবার। আমাদের সেন্ট্রালের দিকে, কলকাতা সেন্ট্রালের দিকে বা বিভিন্ন জায়গায় দেখবেন অফিস আওয়ার্সে দেখবেন স্যুপ বিক্রি, স্যুপও ভালো,
স্যুপ বা স্টুও ভালো, পাউরুটি বা ব্রেড স্টিক দিয়ে অনেকে স্যুপ খায়, তাও ভালো। কিন্তু একেবারে ডিরেক্টলি খিদে পেয়েছি দেখেই 4-5 প্যাকেট নোনতা খাবার কিনে নিয়ে খেতে বসলাম, এটা কিন্তু একেবারেই ভালো না। এতে কিন্তু স্ট্রেস কিছুই কমবে না, মানে স্ট্রেস পরবর্তীকালে বাড়বে। যেমন আমাদের তেষ্টা পাইলে রাস্তা থাকলে আমরা জল খাই না, কোল্ড ড্রিঙ্ক খাই, তেষ্টা মেটে, আদৌ মেটে না, তেষ্টা একটু পরে আবার পাবে। মাঝখানে শরীরে কিছুটা ভুলভাল জিনিস চলে গেল, কিছুটা স্যাচুরেটেড খাবার দাবার শরীরের মধ্যে চলে যাচ্ছে এই কোল্ড ড্রিঙ্কের মাধ্যমে, ঠিক আছে? তার থেকে আপনারা জল খান এবং ঠিকঠাক খাবার অ্যাকর্ডিং টু ইয়োর ডায়েট, হেলদি ডায়েট, সেই হেলদি ডায়েট খাবার খান। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন, না না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পান চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে, ওই যে বারটা আসবে বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে, যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, কিন্তু বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই, এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক,